আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, ফুলকপির রোল। আমার কাছে রেসিপিটা অনেক ইউনিক মনে হলো। আপনারাও দেখেন, রেসিপিটা কিন্তু সত্যি ইউনিক এবং অনেক সুন্দর একটা রেসিপি, অনেক টেস্টি এবং মজাদার। তো এটার জন্য আমাদের লাগবে ফুলকপি। আমরা এখানে 150 গ্রামের মতো ফুলকপি নিয়েছিলাম। তো শুরুতে আমরা ফুলকপিগুলো সিদ্ধ করে নিব। তো চুলায় একটি প্যান বসিয়ে আমরা সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। ফুলকপিগুলোকে আমি 8 মিনিটের মতো সিদ্ধ করেছিলাম। আপনারা এটা 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নেবেন। আমরা ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার পরে এটাকে ব্লেন্ডার করে নেব। তো স্বাদের জন্য আমরা কিছু জিনিস এটার সাথে অ্যাড করেছিলাম, যেমন কাজু বাদাম অ্যাড করেছি। আর কাঁচামরিচগুলোকে আমি একটা কাঁচামরিচ নিয়েছিলাম, ব্লেন্ড করে দিলাম। তো আপনারা যদি ঝাল বেশি খান, একটু বেশি 2টা বা 3টা নিতে পারেন। তো আমরা একটা বলে কিছুটা ময়দা নিয়ে নিলাম। এই ময়দাটাকে আমরা মাখিয়ে নিব। তো খেয়াল রাখতে হবে, ময়দাতে আমরা দিয়ে দিলাম তেল। এটা যদি পুরোটা ঘি দিয়ে করা যায় অনেক ভালো। তো আমার কাছে ঘিও ছিল, ঘি দিলাম আমি। ঘি এবং তেল দুটোর মিশ্রণই করেছি আমি। এটাকে ময়ানটা খুব ভালোভাবে করতে হবে। দেখেন, আমি তেলটাকে এবং ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। এবং একবারে তেল দিয়ে দিতে হবে না, বারবার একটু একটু করে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পুরো ময়দাটার সাথে তেলের ময়ানটা হয়। খেয়াল রাখতে হবে। দেখেন, আমি দিয়ে দিচ্ছি বারবার এবং দিয়ে আস্তে আস্তে ময়ান করে নিচ্ছি। এটাকে ভালোভাবে ময়ান করার পরে এর সাথে পানি অ্যাড করব আমরা। আপনারা দেখতে পাবেন যে আমি একটু দেখাচ্ছিলাম। তেল এবং ময়দাটার মিশ্রণটা যেন খুব ভালো হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং তার মধ্যে আপনারা পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবেন। পানি দিয়ে পরে মেখে নেবেন। এই যে আমরা দিয়ে দিচ্ছি। আমার এখানে ময়দা ছিল 2 কাপ। 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম। আর পানি আমি হাফ কাপের মতো দিলাম। তেল এবং ঘিয়ের সাথে ময়ান আমার অলমোস্ট হয়ে আসছে। এখন আমরা এটাকে একটু ঢেকে রাখবো। 10 মিনিটের মতো আমি রেখেছিলাম। তো আমাদের কাজু বাদাম, কাঁচামরিচ এবং ফুলকপি এগুলো পেস্ট করে নিব। অলরেডি পেস্ট হয়ে গেছে। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম একটা প্যান, আর সাথে দিব সরিষার তেল। খুবই কম দেবেন এটা। আমার এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি, 4 চামচের 1 চামচ। আপনারাও এই পরিমাণ দিবেন। এবং কিছুটা আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম স্বাদ বাড়ানোর জন্য। এখন আমি পেস্টটাকে দিয়ে দিচ্ছি। পেস্টটা মনে রাখবেন যে কাজু বাদাম, ফুলকপি এবং কাঁচামরিচ একটা। আমরা দিয়ে দিচ্ছি চাট মশলা। এই চাট মশলাটা যদি কারো বাসায় না থাকে, আপনারা দেখবেন নুডলস যারা খান, নুডলসের ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। নুডলসের ভিতরে একটা মশলা থাকে, সেটাকে ইউজ করতে পারেন। আমার বাসায় চাট মশলা ছিল, আমি সেটাকে ইউজ করলাম। দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা এবং জিরার গুঁড়ো এটা এসেনশিয়াল না, চাট মশলাটাই এটার মজাটা নিয়ে আসে। তো আমার যেহেতু এখানে ছিল, এজন্যই আমি দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এটা এসেনশিয়াল না, যেহেতু আমার কাছে ছিল আমি দিয়ে দিলাম। কিন্তু আপনারা মূলত চাট মশলাটাই ব্যবহার করবেন। ঝালের জন্য আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা হচ্ছে লাল মরিচের গুঁড়ো, ঝাল, এটাই দিলাম। আর ঝাল প্লাস কালারটাও আসে। আমরা পেস্টটা তৈরি করে নিচ্ছি। একটু নাড়তে হবে, বারবার দেখতে হবে যেন নিচে লেগে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। ফুলকপি কিন্তু কোলেস্ট্রল কমায় এবং প্রচুর ফাইবার রয়েছে, যা শরীরের জন্য খুবই উপকারী। আমি এই রেসিপিটা নিয়ে আসছি। বাচ্চারা দেখবেন যে বাসাতে ফুলকপি বা বলেন সবজি খেতেই চায় না। তো এইভাবে যদি বাচ্চাদের আপনারা করে দেন বাড়িতে, বাচ্চারা কিন্তু অনায়াসে সবজি খাবে। তো আমি যে ডোটা বানিয়ে নিলাম, সেটাকে এখন হচ্ছে আমি বেলে নেব। এটাই আমার জীবনে প্রথম রুটি বেলা। আমি এর আগে কখনো রুটি বানাইনি বা রুটি বেলিনি, এই প্রথম বেলতেছি। তো অতটা ভালো হয়নি। এই শেপটা রুটি যারা খুব ভালো বেলতে পারেন, তাদের শেপ অনেক ভালো আসবে। আমার কাছে অনেক কঠিন মনে হয় এই কাজটাই।
তো এই যে রুটি বেলার চেষ্টা করতেছি, আপনারা আরও ভালোভাবে পারবেন আশা করি। তো এই যে অলমোস্ট কোনোভাবে করে নিলাম আমরা রুটিটাকে। এটাকে খেয়াল রাখতে হবে খুব বেশি যে পাতলা না হয় এবং খুব বেশি যে মোটাও না হয়, এমন একটা মিডিয়াম সাইজ করে নিতে হবে। আমরা মাঝখানে একটা সসের বাটি বসিয়ে নিয়েছি। এটা আপনারা বাড়িতে চাইলে অন্য কোনো বাটি দিয়ে বা কোনো সিপি দিয়েও করতে পারেন। এটার দিকে এরকম একটা হলেই হবে। তো আমরা যে পেস্টটা করে নিয়েছিলাম সেটাকে আমরা রুটির চারদিকে এভাবে মিশিয়ে নিব। দেখেন আমি মেশাচ্ছি, কিন্তু মাঝখানে কোনোভাবে যেন না যায় সেজন্যই আমরা ওটাকে ব্যবহার করেছিলাম। সসদানিটা মাঝখানে দিয়ে রাখছি, এখন আমরা সরিয়ে নেব। এখন দেখেন মাঝখানের জায়গাতে আমরা পানি ব্যবহার করতেছি, পানি দিয়ে, কারণ এটার একটা বাইন্ডিং হবে, বাইন্ডিংটা যাতে না ছুটে যায় এই জন্য আমরা ওখানে পানি ব্যবহার করলাম। পানিটাকে খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। অলরেডি আমাদের পেস্টটাকে মেশানো হয়ে গেছে। তো আমরা একটা পিৎজা কাটার নিয়েছি, পিৎজা কাটার দিয়ে আমরা কেটে নিচ্ছি। এই রুটিটাকে 16টা ভাগ করতে হবে। আপনারা দেখেন প্রথমে আমি 4টা করে নিলাম, তারপরে হবে 8টা, তারপরে হবে 16টা। এটা পিৎজা কাটার দিয়ে করতে পারেন, যদি কারো কাছে ছুরি থাকে ছুরি দিয়েও খুব ভালোভাবে করা যায়। পিৎজা কাটার অনেক সময় ভালোভাবে কাটতে চায় না, তো সেক্ষেত্রে ছুরি ব্যবহার করতে পারেন। এই যে দেখেন আমি টোটাল 16টা খণ্ড করে নিলাম। 16টা খণ্ড করে নিলাম এবং আমি এটার বাইন্ডিংটা করছি, আপনারা দেখবেন। দেখেন কিভাবে বাইন্ডিংটা করছি। এই যে এইভাবে আপনারা বানিয়ে নেবেন, একটু ভালোভাবে বাইন্ডিংটা করবেন যেন ছুটে না যায় কোনোভাবে তেলের মধ্যে। এটা কিন্তু খেতে অনেক মজা। আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন, বাচ্চারা কিন্তু এই রেসিপিটা বারবার চাইবে। আর যেহেতু তারা সবজি খেতে চায় না, অধিকাংশ বাচ্চাই সবজি খেতে চায় না, বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারবেন খুব ভালোভাবে। ফুলকপির অনেক গুণাবলীর মধ্যে কিন্তু রয়েছে চুল এবং ত্বকের জন্য এটা কিন্তু খুবই উপকারী। আর অনেকে তো বলে থাকেন এটা ফাইবারের ভান্ডার। তো হয়ে গেল, দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে। এই নাস্তাটা আসলে দেখতে অনেক ভালো লাগে। এটি অ্যান্টিঅক্সিডেন্টেরও ভালো উৎস ফুলকপিটা। আমরা তো ফুলকপি খাই, অনেক সময় অনেক বাসাতেই দেখা যায় যে বাচ্চারা খেতে চায় না, এদেরকে ফুলকপি খাওয়ার এটা একটা নিনজা টেকনিক হতে পারে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আমরা চুলাতে প্যান বসিয়ে দিলাম এবং তেলটা গরম করে আমরা এখন রোলগুলো ভেজে নিব। আর এটা আপনারা সাদা তেল দিয়ে করবেন। আর একটু খেয়াল রাখবেন যে আঁচটা যেন লো থাকে, খুব হাই আছে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো এইটা খেয়াল রাখতে হবে। লো আছে ভাজাটাই বেটার, বা মিডিয়াম আছেও করতে পারেন। দেখেন আমি ভেজে নিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি নাজমুন নাহার শিফা এবং ফারহানা জামানকে। এনারা আমাদের ভিডিও দেখেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন। দেখেন আমি উঠিয়ে নিলাম। তো আসলে ওনাদের কমেন্টসগুলো দেখলে আরও ভিডিও বানানোর ইচ্ছা হয়, যে আরও ভিডিও বানাই। তো অলমোস্ট হয়ে গেল আমাদের ফুলকপির রোল। আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও টেস্ট ছিল। যাই হোক, আপনারা বাসায় এটাকে ট্রাই করবেন, অবশ্যই বাসায় করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হলো। আর বাচ্চারা যদি এই রেসিপিটা একবার পায়, পরবর্তীতে কিন্তু বারবার চাইবে। ধন্যবাদ সকলকে।